পশ্চিমবঙ্গে পট পরিবর্তন হয়ে গিয়েছে, বিজেপি এই মুহূর্তে রাজ্য চালাচ্ছে, কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দখলে এবং সেই কর্পোরেশনেই কিন্তু এই মুহূর্তে একটা অন্য রকমের ঝামেলা সামনে এসছে। কারণ এই মুহূর্তে আমরা সেই কর্পোরেশনে রয়েছি এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের এই মুহূর্তে দাবি যে আজকে কর্পোরেশনের হাউস বসার কথা ছিল, অধিবেশন বসার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে যিনি কর্পোরেশনের কমিশনার রয়েছে স্মিতা পান্ডে, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি হাউস বসতে দেননি এবং তারা তার বিরুদ্ধে মুলতবি প্রস্তাব আনবে, এমনটাও কিন্তু খবর ছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলররা রয়েছেন তারা কিন্তু এখানে বসে নিজেদের মিটিং প্রথমে করেছেন এবং তারপর এখানে কিন্তু যে মিটিং হয়েছে, যে মিটিংয়ের যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের ওপরে কেন্দ্র করে এই মুহূর্তে যে একেবারে বলা যায় যে সবাই সই করছে এবং মালা রায় তিনিও রয়েছেন এখানে এবং এই যে ফাইল, সেই ফাইল এবং যে মিটিংয়ের যে এই মুহূর্তে প্রস্তাব, সেই প্রস্তাবের ওপরে টিএমসি কাউন্সিলররা সই করছে এবং আমি একটু চেষ্টা করব কথা বলার। এখানে তৃণমূল কংগ্রেসের 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে তিনি রয়েছেন, তিনিও এই মুহূর্তে ছিলেন। দাদা, ঠিক কি ঘটেছে এবং পুরো ঘটনাটা যদি একটু বিস্তারিত বলেন। আজকে আমাদের একটা পৌর অধিবেশন ছিল, যেটা আমাদের আইন অনুযায়ী মাসে একবার করে পৌর অধিবেশন হওয়ার কথা, কিন্তু কোনো কারণ ছাড়া সেই পৌর অধিবেশন বাতিল করা হয়েছে, যেটা একমাত্র বাতিল করার ক্ষমতা রয়েছে চেয়ারপারসনের, অর্থাৎ শ্রীমতী মালা রায় বাতিল করতে পারে। কিন্তু যেভাবে বাতিল হয়েছে আইন বিরুদ্ধ, কিন্তু আমরা তো আইন মেনে চলি, ফলে আমরা এই অধিবেশন আমরা করলাম, আমাদের 54তম অধিবেশন 54th এই মিটিং আমরা করলাম আমাদের কাউন্সিল চেম্বারে এবং আমরা এখানে একটাই মুলতবি প্রস্তাব এনেছি, যেখানে যেভাবে এটাকে বন্ধ করা হয়েছে এই অধিবেশনটাকে, সেটা নিন্দা করে এবং পৌর কমিশনারের কাছে আমাদের বক্তব্য যে ভবিষ্যতে এইভাবে যাতে আইন ব্রেক করা না হয়। কেন করলো, মানে পৌর কমিশনার হঠাৎ করে কি বললেন, তিনি কি এই সিদ্ধান্তটা কিভাবে এলো? দেখুন, চিঠিতে কোনো কারণ লেখা নেই, লিখেছে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের জন্য, কিন্তু আনঅ্যাভয়েড কি সার্কামস্টেন্সেসটা কি? কলকাতায় কি খুব বৃষ্টি হয়েছে? কলকাতায় কি ঝড় হয়েছে? কলকাতায় কি মহামারী হয়েছে? কলকাতায় কি বিধ্বস্ত হয়েছে? সেই সার্কামস্টেন্সেসটা আমরা কেউ জানি না, এটাই। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে অধিবেশন, সেই অধিবেশন যদি না হতো বা আপনারা এখানে আলাদা করে করলেন, হাউসে যখন হচ্ছে না, সেই সময় কি মানে সমস্যাটা কি তৈরি হতো যদি না? একটা হাউস হয় কেন? আইন হলো কেন? আইন হলো কলকাতার মানুষের সুযোগ সুবিধে, তাদের চাওয়া পাওয়া, এইগুলো পলিসিগুলো ডিসকাশন হয় ইন হাউস। মিউনিসিপ্যাল হাউস, অ্যাসেম্বলি হলে বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, হাউসগুলো বসে কেন? যে মানুষের কথা, সে মানুষের ভাবনা, মানুষের চিন্তা, মানুষের কাজগুলোকে রূপরেখা তৈরি হয়, প্ল্যানিং। সেই হাউসটাই যদি না হয়, কলকাতার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটা তো সোজা কথা। এটা বোঝার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস হওয়ার দরকার নেই। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি ধারণা, আগামী দিনে কি মানে হাউস ভেঙে দেওয়া হতে পারে, এরকম ধরনের কিছু ধারণা আপনাদের কি রয়েছে? দেখুন, আমি একজন অর্ডিনারি কাউন্সিলর, হাউস ভাঙবেন না গড়বেন যারা আছেন তারা ভাববেন। আমি শুধু এইটুকু বুঝি, এইরকম হাউস না হলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেট হচ্ছে মানুষ। আমরা যে দলই করি না কেন, যে রঙই থাকি না কেন, আলটিমেট মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেটা আমরা মানুষ করি বটে, কিন্তু আফটার অল মানুষের কথাই ভাবি না। আমাদের সঙ্গে ছিলেন বিশ্বরূপ দে, 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কাজ না, এটা সম্পূর্ণটা চেয়ারপারসনের কাজ। সুতরাং অ্যাক্ট অনুযায়ী চেয়ারপারসনকে যেরকম চলতে হবে, মেয়রকে চলতে হবে, এক্সিকিউটিভকে চলতে হবে। তাই আমি এই যে আজকে যা পরিস্থিতি হয়েছে, এটা হচ্ছে অত্যন্ত দুঃখের, অত্যন্ত অপমানের। তাই আমার যারা কলিগ, যারা কাউন্সিলররা এখানে এসছেন, প্রত্যেককে অভিনন্দন জানাই। আমাদের গণতন্ত্রের জন্য যে লড়াইয়ে আপনারা সামিল হয়েছেন, সেই গণতন্ত্র রক্ষার লড়াই আমরা চালিয়ে যাব এবং রাজ্য সরকারকেও বলবো যে সংঘাত নয়, কাজ করতে হবে, কলকাতার মানুষের সেবায় কাজ করতে হবে। আজকে ধরুন এই বর্ষা আসবে, এখনো ডিসেন্টিং শুরু হয়নি, কালকে যদি জল জমে কে দায়িত্ব নেবে? কনজারভেন্সির কাজ ঠিক মতন হচ্ছে না।
কালকে কনজারভেন্সির কাজে যদি অসুবিধা হয় কে ঠিক করবে? কলকাতা একটা বিপর্যয় হয়ে গেল, সেই বিপর্যয়ের দায়িত্ব কার থাকবে? যদি আমাদের এই ইলেকটেড প্রতিনিধি বা ইলেকটেড বোর্ড, ইলেকটেড মেয়র পরিষদ এটাকে যদি আপনারা না মানেন, তাহলে আলটিমেটলি দায়িত্ব কি? এটা একটা কনস্টিটিউশনাল অ্যাক্ট ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। তাই আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং আবার বলবো যে রাজ্য সরকারের কাছে উনি নিশ্চয়ই যাবেন, কিন্তু গণতন্ত্রের রক্ষা করা এটাও প্রত্যেকটা এক্সিকিউটিভের কাজ, প্রত্যেকটা যে আমাদের অফিসার তাদেরও কাজ। সুতরাং গণতন্ত্রের ওপরে কেউ গণতন্ত্রের ওপরে নয়, তাই গণতন্ত্রকে রক্ষা করুন। এই গণতন্ত্র রক্ষার লড়াই আমরা সবাই একসাথে আছি, তাই আমরা সবাই মিলে একসাথে এটা নিয়ে লড়বো। চেয়ারপারসনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি। আমি আমার দলের কাউন্সিলরদের ডেকেছি, তারা কি কারণে আসেনি তারা বলতে পারবেন, আমি বলতে পারবো কোনোভাবে কি কারণ সেক্রেটারি চিঠি তাকে কাছে পৌঁছেছে, কার কাছে পৌঁছায়নি এই দায় আমার নয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবেই অধিবেশন করলাম, কারণ আমি সবাইকে সকলেরই ফোন বন্ধ, পাওয়া যায়নি। কোনোভাবে কি ভোট ভেঙে দেওয়ার কোনো আশঙ্কা করছেন? যে আমি এখনই এটা কিছু বলবো না, যারা নতুন সরকার তৈরি হতেই পারে, যে কোনো সরকার আসতেই পারেন ক্ষমতায়, কিন্তু নির্বাচিত পৌর বোর্ড তারা কিন্তু এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে তারা এই নজিরবিহীন যে ঘটনা, যেটা আজকে প্রায় 1985 থেকে যে বোর্ড চলে আসছে, সুতরাং আমরা কোনোদিন এটা দেখলাম না, এটা একটা ইতিহাস হয়ে রইল। ভোট ভাঙার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এটা আমি বলতে পারবো না। অনেকেই আসেনি, ওদিকে অনেকেই অসুস্থ, পরে বলবো, এটা আমি এখনই কাউন্ট করিনি। হচ্ছে যে সম্ভব নয় কি নয়, এখানে মিটিংটা যে ক্যান্সেল করা সেটাও তো সম্ভব নয়। যে মিটিংটা ক্যান্সেল করা হয়েছে ওটাও তো আইনত বৈধ নয়, তো ফলে এটাকে অবৈধ বলা হবে কী করে? চেয়ারম্যানের অধিকার আছে মিটিং ডাকার। যদি চেয়ারম্যানের সাবঅর্ডিনেটেড চেয়ারম্যানকে ওভাররুল করে, তখন চেয়ারম্যানের কাছে সাংবিধানিক অধিকার, তিনি মিটিং ডাকতেই পারেন, মিটিংটা করতেই পারেন। কমিশনার যে এই যে ঘর খোলা হলো না, এই যে চাবি দেওয়া হলো না, তার আগেই তিনি বেরিয়ে গেলেন। কমিশনার এই ভূমিকা কি আইনে কোথাও লেখা রয়েছে তিনি চাবি দিতে পারেন না? প্রথম কথা হচ্ছে যে কমিশনারের এখানে কোনো ভূমিকাই নেই। কমিশনার এই অর্ডার দিয়েছেন কি না এটা আমরা বলতে পারবো না। মিউনিসিপ্যাল সেক্রেটারি তিনি একথা নিশ্চিত যে তিনি কমিশনের সাবঅর্ডিনেট, কিন্তু সংবিধান মিউনিসিপ্যাল অ্যাক্ট চেয়ারম্যানকে পাওয়ার দিয়েছে, যে মিউনিসিপ্যাল অ্যাক্ট পাওয়ার দিয়েছে চেয়ারম্যান নির্দেশে মিউনিসিপ্যাল সেক্রেটারি মিটিং ডাকে। এখানে কমিশনারকে আইন কোনো জায়গা দেয় না। তিনি কিন্তু স্পষ্ট জানালেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে হাউস করতে দেওয়া হয়নি এবং এই অধিবেশন একটা নোটিশ দিয়ে ক্যান্সেল করা হয়েছে, কিন্তু কি কারণে ক্যান্সেল হয়েছে সেটা স্পষ্ট করে জানানো হয়নি, এমনটা এই মুহূর্তে তৃণমূলের অভিযোগ। এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও জানতে পারলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যে অধিবেশন, সেই অধিবেশনে কোনোভাবেই কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কোনো কাউন্সিলর বা অন্যান্য দলের কোনো কাউন্সিলর উপস্থিত ছিলেন না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এই কক্ষ, সেই কক্ষতে কিন্তু এই মুহূর্তে অধিবেশন করলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। সঙ্গে ছিলেন ফিরাদ হাকিম থেকে শুরু করে মালা রায় এবং বাকি যারা কাউন্সিলর রয়েছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, তারা মিলে কিন্তু এই মুহূর্তে বলছেন যে মানুষের সেবা করা, মানুষের জন্য এই হাউস হওয়া জরুরি ছিল।